মাস দেড়েক পরে আমাদের এখান থেকে ভালো একটা আর্ন শুরু হয়। তারপরে থেকে আসলে আমার রাস্তাটা ঘুরে গেল যে না, এখান থেকে আসলে আমি কিছু করতে পারবো, কাজ বোঝার কারণে অল্পতে আমি সাকসেস পাই আর কি। জি, আমাদের কাজের ফার্স্ট যে শুরুটা আমার এটা হচ্ছে সাভার আশুলিয়াতে, ওখানে একটা কোম্পানি ছিল বিডি ক্রিয়েশন। তো ওখানে আমরা আসলে আমি কাজ প্রথম শিখি, শিখা থেকে ওখান থেকে কাজ করতে করতে পরবর্তীতে ব্যবসার প্রতি একটা আগ্রহ ছিল যে আমি ব্যবসাটা করব। আর তখন আসলে আমাদের পুরো ফ্যামিলি ওখানে ছিল, কাজের সুবাদে বাবা মা ওখানে আসে, সেই সুবাদে আর কি আমাদের যাওয়া। তখন আমার বয়স 10 বছর। তো 15 বছর বয়স যখন, তখন আমি মানে মূলত পড়াশোনা করি না, এর জন্য কাজে দিয়ে দিছে বাবাই। তখন আর কি এই কাজের সাথে জড়িত, আস্তে 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 কাজ করতে করতে ব্যবসার প্রতি একটা আগ্রহ ছিল, সেই ক্ষেত্রে আসলে শুরু করে দেওয়া আর কি। কাজ যখন আমরা শিখি, সময় হয়তো এটা 2 মাস, যখন ট্রেনিং ছিল 2 মাস পরে কাজ শিখাটা কমপ্লিট হয়ে যায়। আর তার পরবর্তীতে 2 মাস পরবর্তীতে আমরা হয়তো আমাদের কাজটা ছিল প্রোডাকশনে, মানে যা করব তাই তাই আর কি। তো এটা মান্থলি আমাদের একটা স্যালারি চলে আসতো, প্রতি মাসে 5-7 তারিখে স্যালারি পেয়ে যেতাম আর কি। প্রথম শুরু স্টার্ট করছে হইলো, আমি আপনার শ্রমিক ছিল খুবই অল্প, ধরেন আমার 10 জন মহিলা ছিল, এখান থেকে 5-7 জন রেগুলার আসতো, ওদেরকে দিয়ে স্টার্ট করি। তো ওনারাও ঠিক মতন আসতো না, তো কাজের শুরুর দিকে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হইতে থাকে। যখন আমি অর্ডার নিয়ে আসতেছি, অর্ডারগুলা সাবমিট করতে পারতেছি না, তখন চিন্তা করলাম যে এইভাবে হচ্ছে না, তাহলে আমার মতো কারিগর কিছু দিয়ে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমরা আবার পার্টনারের বিজনেসটা স্টার্ট করি। তো ওনার সাথে দীর্ঘদিন পার্টনারের বিজনেস করার ফলে একটা ভালো পর্যায়ে আমরা যাই। প্রথম অবস্থায় তো আমরা যখন এটা যে বললাম না, আমাদের এই যে সরকারিভাবে আমি একটা ট্রেনার যুব উন্নয়নের একটা ট্রেনার ছিল, ট্রেনিং সেকশন ছিল, এখানে আমি 3 দিনের জন্য আর কি ট্রেনিং এ গেছিলাম। তো ওখানে লোকজনে দেখলাম ভালো আগ্রহ আছে, ওদের কাজের একটা চিন্তা চেতনা আছে। তো ওখানে আমি পরবর্তীতে যাই ট্রেনিং শেষে, যে আপনাদের আমি এখানে ডিরেক্ট কাজ এনে দিতে চাই, যেটার মাধ্যমে আপনারা একটা আর্ন করতে পারবেন বা একটা ব্যবসা শুরু করা যাবে, আমি কাজ করতে চাই, আপনি কি করতে রাজি কি? তো ওনারা সহমত দিল যে না, হ্যাঁ আমরা কাজটা করব, আপনি নিয়ে আসেন। তো তারপরে আমি ওনাদেরকে নিয়ে স্টার্ট করি আর কি। অনেক ইনভেস্টমেন্টের দরকার, আমার তো এত ইনভেস্টমেন্ট ছিল না, সেক্ষেত্রে আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমরা পার্টনারশিপে শুরু করি ওনার সাথে। তো উনি অর্থ দিয়ে সহযোগিতা করছে। তারপরে আমাদের এই ব্যবসাটা সহযোগিতার পরে শুরুর দিকে একটু ঝামেলা ছিল, সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল আমি কর্মটা জানতাম, জানার ফলে যেটা হয়েছে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে। আমরা মূলত সাবকন্ট্রাক্ট এখানে, আমাদের প্রোডাক্ট গুলা করে ওদেরকে আমরা ওখানে দিয়ে দিই। আমরা মূলত ধরতে গেলে সাবকন্ট্রাক্টই করি, আমরা ডাইরেক্ট এক্সপোর্ট না, এক্সপোর্টের জন্য আলাদা লোক আছে, ওনারা এক্সপোর্ট করে, আমরা জাস্ট প্রোডাক্ট গুলা বানিয়ে ওদের ফ্যাক্টরিতে দিয়ে দিই। আবার অনেক সময় হয় যে অনেক প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকেই, আমাদের প্রোডাক্ট গুলা বেশিরভাগ প্রোডাক্ট আপনার আপনার দেশের বাইরে বলতে আমেরিকাতে বেশি ঢুকে। আমাদের প্রোডাক্টটা হচ্ছে মূল ম্যাটেরিয়াল হচ্ছে হুগলা, এটা হচ্ছে হুগলা, এটা একটা পাতা দিয়ে এটা প্রোডাক্ট রশিটা তৈরি হয়, সেটা দিয়ে আমরা প্রোডাক্ট করি। এর পাশাপাশি আমাদের এই ফ্যাক্টরি গুলাতে পাড়ের অনেক কাজ আছে, যেমন আমাদের পাড়ের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানো হয়, সব ধরনের প্রোডাক্টই আছে, বিভিন্ন বাস্কেট, কারণ পাটটা হচ্ছে পরিবেশ বান্ধব। পাটটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, এটার জন্য আসলে পাটটা খুব চলে আমাদের বাংলাদেশে। শুরুর দিকে আমার আসলে তেমন লোক ছিল না, 2-4-5 জন ছিল, ওদেরকে নিয়েই করতাম। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার 30+ লোক আছে, এগুলা করতেছি, ওরা খুব দক্ষ, ওরা কাজটা ওদের মতো ভালো বুঝে, আমার চেয়ে ভালো বুঝে। তো আলহামদুলিল্লাহ করতেছি ভালো। আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে ধরেন প্রতি বছর যে আমাদের জাপানে মেলা হয়, বিভিন্ন রাষ্ট্রে আমাদের মেলা হয়, এই মেলাগুলোতে আমাদের যে মেন ফ্যাক্টরিগুলো থাকে ওরা অ্যাটেন্ড করে। তো এখানে আমাদের প্রতি সারা বছরই স্যাম্পল করা হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে যার যার মতো স্যাম্পল করা হয়। ওই স্যাম্পলগুলো যখন মেলাতে নিয়ে যায়, যে অর্ডারগুলো হয় মোটামুটি সব ধরনের অর্ডার হয়। তো প্রতিনিয়ত আসলে এটা প্রোডাক্টের ভেরিয়েন্ট আসতেছে, একটা না, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে।